নির্বাচন সামনে রেখে বাংলাদেশের রাজনীতিতে উত্তাপ বাড়ছে। এমন পরিস্থিতিতে জামায়াতের সঙ্গে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি শান্তি, স্থিতিশীলতা, কর্মসংস্থান ও সার্বভৌমত্বের ওপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে তার দলের এককভাবে নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কথা থাকা জানিয়েছেন তারেক রহমান। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটের পর ত্রয়োদশ নির্বাচন ঘিরে দেশ জুড়ে চলছে ব্যাপক আলোচনা। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন শান্তি ও স্থিতিশীলতা। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রতিশোধের রাজনীতি বন্ধ করে তরুণদের কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা নিশ্চিত ও শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের কথা তুলে ধরেন তিনি। We need to provide medical service for our people. We need to rebuild the education system for our people. পররাষ্ট্রনীতি কেমন হবে এমন প্রশ্নে নিজেদের অবস্থান স্পষ্ট করেন বিএনপির প্রধান। By protecting the interest of the people of Bangladesh, যে দেশ বা শক্তি বাংলাদেশের মানুষের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করবে এবং যে চুক্তি দেশের জন্য উপযোগী হবে তাদের সঙ্গেই আমরা বন্ধুত্ব করব, কোনো নির্দিষ্ট দেশের সঙ্গে নয়। এই সময় জামাতের সঙ্গে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি বলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সরকার গঠন সম্ভব নয়। Form a government with the political opponent, then who will be in the opposition? আমি কিভাবে আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সরকার গঠন করব? একটি গণতান্ত্রিক ব্যবস্থায় শক্তিশালী বিরোধী দল প্রয়োজন। তারা কতটি আসন পাবে জানি না, তবে আশা করি তারা বিরোধী দলে থেকে সেই দায়িত্ব ভালোভাবে পালন করবে। What will be their seat number? এছাড়া আওয়ামী লীগের রাজনীতিতে অংশগ্রহণ নিয়েও মন্তব্য করেন তিনি। If someone is accepted by the people, if people welcomes them, যদি জনগণ কাউকে গ্রহণ করে, জনগণ যদি স্বাগত জানায়, তাহলে যে কোনো দলেরই রাজনীতি করার অধিকার আছে। has the right to do politics. রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তারেক রহমান বলেন, 12 লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য বড় চাপ। মিয়ানমার পরিস্থিতি নিরাপদ হলে রোহিঙ্গারা ফিরে গিয়ে নিজেদের জীবন গড়ে তুলবে বলে মন্তব্য করেন তিনি। At the moment it is safe, we will want them to go back and to rebuild their life there. Thank you. নীরব দাস, নিউজ 24।